জন্মের পর থেকে ষাঁড়ের দ্রুত বেড়ে ওঠা এবং রাজকীয় ভাবসাব দেখে মালিক খায়রুল মেম্বার নাম রাখেন ঈশা খাঁ। মাকে অন্যত্র বিক্রি করে দিলেও তিনি সন্তানের মতোই লালন পালন করেছেন ঈশা খাঁকে। প্রায় ৩০ মাস বয়সের এই ঈশা খাঁর ওজন হয়েছে ১.৫ টন, যার বাজার মূল্য ধরা হয়েছে ১৫ লাখ টাকা। ষাঁড়টির দৈর্ঘ্য ৮ ফুট ১ ইঞ্চি, উচ্চতায় ৫ ফুট ৪ ইঞ্চি, দৈনিক খাবার খায় ১২০০ টাকার। আর এই ৩০ মাসে ষাঁড়টি পালন করতে মালিকের খরচ হয়েছে প্রায় ৯ লক্ষ টাকা। মনের মতো দাম পেলে এবার ঈদে ঘর ছাড়া করবেন প্রিয় ঈশা খাঁকে। হাওর অধ্যুষিত জেলা নেত্রকোনায় অত্যন্ত আদর যত্নে লালন পালন হচ্ছে ভূঁইয়া ঈশা খাঁ। আর এই ঈশা খাঁ এখন রাজত্ব করছে কিশোরগঞ্জের জঙ্গলবাড়িয়ার পাশের জেলা নেত্রকোনায়। জেলা সদরের কাইলাটি ইউনিয়নের ফচিকা গ্রামের এক কৃষকের কাছে আদর যত্নে রয়েছে সেই ঈশা খাঁ। এই দৈত্য আকৃতির ষাঁড়টিকে দেখতে প্রতিদিন ওই বাড়িতে ভিড় করছেন দূর দূরান্ত থেকে আসা লোকজন। গরুটি ছোট, মানে আমার গাভীর ঘরের গরু, তো ছোট থেকে আমার হাতেই। তো গরুটি যে তার যে উটনি, তার যে মানে বাড়ার যে গতি, ওই গতি, তাছাড়া তার ছোট থেকে একটা ন্যাচারালি তার একটা আলাদা একটা মানে প্রতিবাদী ভাব দেখা তখন আমি এক সময় চিন্তা করলাম যে ওই বাংলার ১২ ভূঁইয়ার যে ঈশা খাঁ, এরপরে এত বড় যে হবে এটা আমরা কল্পনাও করি নাই। ঈশা খাঁকে অনেক আমরা আদর স্নেহ করি, সবসময় আমরা কেয়ার করি ঈশা খাঁকে। বিভিন্ন এলাকা থেকে লোকজন আয়া দেখতেছে গরুটা অনেক বড় হয়েছে। আমরা কোনোদিনই কল্পনা করছি না যে এত বড় গরু আমাদের এলাকাতে হইব। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, এটি হাওর জেলা হওয়ায় এখানে বড় গরুর চাহিদা কম। এই জেলায় ৮০,০০০ থেকে ১ লাখ দামের গরুর চাহিদা অনেক বেশি। তাই ঈশা খাঁর মতো ১.৫ টনের গরু বিক্রির জন্য বিভাগীয় বাজারগুলো বা অনলাইনের প্রচারণার উপর নির্ভর করতে হয়। হাওর এলাকা এবং নিচু এলাকা, এখানে হচ্ছে পানির এলাকা, পানি থাকে সব, মানে ম্যাক্সিমাম হচ্ছে দেখা যাচ্ছে যে বন্যা অধ্যুষিত এলাকা। তো এইখানে হচ্ছে আমাদের দেশীয় জাতের গরুগুলাই হচ্ছে বেশি। হাইল্ডিং আছে, তবে দেশীয়টাই বেশি। এখানে খামারিরা হচ্ছে দেশীয়টাকেই বেশি পছন্দ করে, তারা রেয়ার করতে। যেহেতু এখানে হচ্ছে প্রাকৃতিক চারণভূমি আছে, যদি ঘাস উৎপাদন ওরা নিজেরা খুব বেশি করছে না, তারপরে এখন শুরু করেছে। আমরা হচ্ছে ওদেরকে হচ্ছে অনেক বেশি অ্যাওয়ারনেস করছি যে আপনারা যে আমাদের যে উন্নত জাতের ঘাসগুলো আছে এগুলো উৎপাদন করেন, তো ওনারা করছে এখন। আর এমনিতে যে হাওরের যে চারণভূমি আছে ওখানে ওরা প্রাকৃতিক উপায়ে মানে গরুগুলাকে খাইয়ে হচ্ছে বড় করে। এখনও আমাদের জানা মতে যে কোনো খামারি যে ওইরকম মানে স্টার্ড ব্যবহার করছে এরকম আমরা এখনও পাই নাই। তারা প্রাকৃতিক উপায়ে হচ্ছে গরুগুলোকে প্রাকৃতিক খাবার খেয়ে ওগুলোকে বড় করেছে এবং কোরবানি হাটের জন্য ওরা প্রস্তুত করেছে।